সুন্নাত শব্দের অর্থ হলো রীতিনীতি, নিয়ম কানুন, চলার পদ্ধতি, এগুলো। আল্লাহরও সুন্নত আছে, আপনি মানুষ হিসাবে আপনারও সুন্নত আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে তারও সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হলো এই যে গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মকালে আল্লাহর সুন্নত বা আল্লাহর নিয়ম হলো গরম দিবে। তো শীতকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত হলো আল্লাহ তাআলা ঠান্ডা দিবে, শীত দিবে। বর্ষাকালে বর্ষা দিবে, বৃষ্টি দিবে। এটা হলো আল্লাহ তাআলার সুন্নত বা আল্লাহ তাআলার রীতিনীতি, নিয়ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো তাকে যে বিষয়টা আদেশ করা হলো তিনি ওই বিষয়টা মানুষকে জানিয়ে দেবেন, এটাই তার নিয়ম, এটাই তার সুন্নাহ। আপনার সুন্নত কি? আমার সুন্নত কি? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আপনাকে এবং আমাকে দিয়েছেন, এইটা সঠিকভাবে পালন করে 24 ঘন্টায় আমার জীবনে বাস্তবায়ন করা, এটা আমার সুন্নাহ। এটা ব্যক্তি লেভেলের সুন্নাহ। তাহলে বোঝা গেল আল্লাহর সুন্নাহ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে এবং মানুষেরও সুন্নাহ আছে। এবার আসেন, কেন আপনি আমি সুন্নত পালন করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আমরা তো আল্লাহর সুন্নতগুলো পালন করি। আল্লাহর সুন্নত কি? আল্লাহর নিয়ম হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আমাদেরকে এটা আদেশ করেছেন, এটা আল্লাহর নিয়ম, আর ওই নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এটা তার সুন্নাহ। তিনি বিধানদাতা, যার কারণে তিনি বিধান দিয়েছেন। এবার এই বিধানটা তিনি নিজে এসে পৃথিবীতে তিনি নিজে এসে এই বিধানটা বলে যান নাই কোনো মানুষকে। তিনি আবু জাহেলকে এসে বলেন নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই বিধান আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই বিধান তোমরা মেনে চলো। আল্লাহ তাআলার সুন্নাহ হলো যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করে এই নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলার বিধানকে মানুষের মাঝে পৌঁছে দেওয়া, এটা হলো আল্লাহ তাআলার সুন্নাহ। আর নবীগণের সুন্নাহ হলো আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এসেছে এই আদেশ মানুষের নিকটে পৌঁছে দেওয়া। আর মানুষের সুন্নাহ হলো যে আদেশ আল্লাহ এবং নবীর কাছ থেকে এসেছে এইটা পালন করা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, এই সুন্নাহ নিয়েই আমি আপনাদের নিকটে আজকে আলোচনা করব। কেন তার সুন্নাহকে আমরা পালন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পক্ষ থেকে কোনো কিছু কথা ব্যক্ত করেন না, বরং তিনি সেটাই ব্যক্ত করেন যেটা তাকে ওহী দ্বারা প্রত্যাদেশ করা হয়। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলেছেন তিনি সেটা আমাদের নিকটে বলেছেন, এর বেশি তিনি বলেন নাই। তিনি তার জীবনের মধ্য থেকে একটা বেশি কথা বলেছিলেন, যে কথাটা প্রতিফলিত হয় নাই সেটা তার নিজের পক্ষ থেকে বলেছিলেন, যেটা আমরা হাদিস থেকে বুঝতে পারি যে একটি কথা তিনি তার নিজের পক্ষ থেকে বলেছেন, যার কারণে সেটা বাস্তবায়ন হয় নাই। সেটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী, আমরা তো এই খেজুর গাছগুলোতে প্রতিবারেই আমরা সিল দেওয়া, বুঝেন না আপনারা, গাছ যে সিল দেয়, এই সিল দেয়, তো আমরা এইটা করলে আমাদের ফলগুলা ভালো হয়, তো আল্লাহর নবী আমরা কি এইটা করব? তখন বলেন যে কি দরকার আছে এগুলো করার, আল্লাহ যদি দেওয়ার সেটা দিয়েই দিবে। তো পরবর্তী বছর ওই কাজ সাহাবীরা করে নাই, ওই গাছ পরিষ্কার করে নাই, যার কারণে খেজুর কম হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, আল্লাহর নবী আপনি বললেন এই করতে, এই যে আমরা কলম এটা হলো না। তখন বলবো যে এটা তো দুনিয়াবি ব্যাপার, এটা তো আর আমি তোমাদের চেয়ে কম জানি, আমার চেয়ে তোমরাই বেশি জানো এই ব্যাপারটা। কিন্তু দুনিয়াবি ব্যাপারে আপনার নিজস্ব মতামত চললেও আখিরাতের ব্যাপারে, ইসলামের ব্যাপারে প্রত্যেকটা বিধান আল্লাহ এবং রাসূলের কাছ থেকে নিতে হবে। কোন পীর সাহেবের কাছ থেকে নয়, কোন বাবা হুজুরের কাছ থেকে নয়, কোন বুজুর্গানে দ্বীনের কাছ থেকে নয়, কোন আব্বা হুজুরের কাছ থেকে নয়, কোন গাউস কুতুব ওলিয়া আউলিয়ার কাছ থেকে নয়, কোন বড় হুজুর, দাদা হুজুর, নানা হুজুরের কাছ থেকে নয়। ইসলামকে নিতে হলে
আমলকে নিতে হলে কোনো ইমামের মাধ্যমেও নয়, অন্ধ অনুসরণের মাধ্যমেও নয়, শুধু একমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে যা আমল এসেছে সে আমল আপনাকে আমাকে মেনে নিতে হবে, তাহলে আপনি আমি সফল কাম হব। সম্মানিত উপস্থিতি, কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আপনাকে আমাকে পালন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়া সূরা আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 21, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ, তোমাদের মধ্যে উত্তম চরিত্র রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। যার নিকটে উত্তম চরিত্র, যার নিকটে উত্তম আদর্শ আছে, তার কাছ থেকে আদর্শ আমাদেরকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই তোমাদের নিকটে উত্তম আদর্শ আছে মুহাম্মাদের নিকটে, এরপরে অমুক ব্যক্তির নিকটে, এরপরে অমুক ইমামের নিকটে, এরপরে অমুক পীরের নিকটে, অমুক গাউস কুতুব ওলিয়া উলিয়ার নিকটে, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ বলেছেন তোমাদের নিকটে উত্তম আদর্শের ব্যক্তি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিধান নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কুরআনুল কারীম সূরাতুল হাক্ক এর 44, 45, 46, 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে একটা কোনো কথা বলে দেয় তাহলে আমি লাখাজনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি তার এরকম করে ডান হাত ধরে ফেলবো, ডান বাহু ধরে ফেলবো। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরকম করে ডান বাহু ধরে ফেলে তার শিরা উপশিরাগুলো, আমি তার শিরা উপশিরাগুলো কর্তন করে দিব। তার কোনো শিরা উপশিরা আমি বেঁচে রাখবো না, কোনো মানে আলাদা করে রাখবো না, সবগুলোকে আমি কর্তন করে ফেলবো, প্রত্যেকটা শিরা উপশিরাকে কর্তন করে ফেলবো। যদি কিনা সে আমি আল্লাহ যা বলেছি এই কথা বলতে গিয়ে একটা সামান্য পরিমাণ কথা সে নিজের পক্ষ থেকে ইসলামের নামে বলে। কত বড় কঠিন কথা মুহাম্মাদের জন্য বলেছেন, অথচ পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিটার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার প্রশংসার পতাকা থাকবে, এই প্রশংসার পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবে। যেখানে থাকবে ইব্রাহিম নবীর মতো একজন নবী, যেখানে ঈসা নবীর মতো একজন নবী, মূসা নবীর মতো একজন নবী, সারা পৃথিবীর রাজত্ব ছিল দাউদ আলাইহিস সালামের, সারা পৃথিবীর রাজত্ব ছিল সুলাইমান আলাইহিস সালামের, যিনি কিনা গরু ছাগল পশু পাখির সবার কথা বুঝতো, এমন রাজত্ব ছিল সুলাইমান আলাইহিস সালামের। এমন এমন ফেমাস নবীগণ রাসূলগণ আল্লাহর নবীর প্রশংসার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ছায়াতলে অবস্থান করবে। এমন একজন নবীর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি কিনা তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলে দেন তাহলে আমি তার ডান বাহু ধরে ফেলবো, অতঃপর তার সমস্ত শিরা উপশিরা কর্তন করে কেটে ফেলবো। আপনি মনে করছেন কি ইসলামকে আপনি চারটিখানি ব্যাপার মনে করছেন কিনা? আমি ইমাম সাহেব যা বললাম তা আপনি মেনে নিতে পারেন না, আপনার পীর সাহেব যা বলে তা আপনি মেনে নিতে পারেন না, আপনার বড় হুজুর যা বলে তা আপনি মেনে নিতে পারেন না, আপনার দাদা হুজুর যা বলে তা আপনি মেনে নিতে পারেন না, গাউস কুতুব ওলিয়া উলিয়া বুজুর্গানে দিন যা বলে আপনি তা মেনে নিতে পারেন না। গত জুমায় আপনাদের নিকটে বক্তব্য দিলাম বাইজিদ বুস্তামি সম্পর্কে এবং মনসুর হাল্লাজ সম্পর্কে এবং ইবনুল আরাবী সম্পর্কে, এই সমস্ত ভ্রান্ত মতবাদের ব্যক্তিদের সম্পর্কে আমি আপনাদের নিকটে স্বচ্ছ একটা ধারণা দিয়েছি যে এই সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে এসেছে, পৃথিবীতে আসার পর নিজেকে আল্লাহ দাবি করেছে। পৃথিবীতে এই বাইজিদ বুস্তামি, আমি বলেছিলাম আপনাদের নিকটে বাইজিদ বুস্তামির নাম বাইজিদ বুস্তামি নয়, আবু ইয়াজিদ বিস্তামি। এই সাবকন্টিনেন্টে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে তাকে বাইজিদ বুস্তামি নামে চিনে, যিনি ইরানের মধ্যে জন্মগ্রহণ করেছেন, 261 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। মনসুর হাল্লাজ, আসল নাম মনসুর হাল্লাজ নয়, আসল নাম হলো হুসাইন বিন মনসুর হাল্লাজ, তার নাম হলো হুসাইন, আর মনসুর হাল্লাজ হলো তার বাবার নাম। তিনি মৃত্যুবরণ করেছেন 309 হিজরিতে। ইবনুল আরাবী 622 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি সিরিয়ার মধ্যে একজন রাষ্ট্রনায়ক ছিল, সম্রাট ছিল, যিনি কিনা রাষ্ট্রীয়ভাবে সুফিবাদকে কায়েম করেছিলেন। এই সমস্ত ব্যক্তির আকীদা কি? বাইজিদ বুস্তামি বলেছিল তালাবতুল্লাহ 60 সানা, আমি আল্লাহকে 60 বছর খুঁজেছি। মসজিদের বাইরে, মাঠে, সবখানে আমি আল্লাহকে খুঁজেছি 60 বছর, আমি আল্লাহকে খুঁজে পাই নাই।
ফাইজা আনা হুয়া, পরে দেখি আমি নিজে আল্লাহ। নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি তিনি বলেছিলেন, মান আরাফাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে অতঃপর আল্লাহকে খুঁজে পেয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে অতঃপর সে আল্লাহকে পেয়ে গেল। মানে সে কি হলো? যে ব্যক্তি আল্লাহকে খুঁজবে মানে নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব পরিপূর্ণভাবে করবে, করার পরে সে আল্লাহর বুজুর্গ ব্যক্তি হয়ে গেল। আল্লাহর বুজুর্গ ব্যক্তি হওয়ার পরে তিনি বলতেছেন সাকাতাত আনহু শারায়ে, যখন সে বুজুর্গ ব্যক্তি হয়ে গেল, আল্লাহর বেশি বেশি আমল করে ফেললো, নিজে একজন বুজুর্গানে দিন হয়ে গেল, বড় একজন আবেদ বান্দা হয়ে গেল, আমল গুজারি ব্যক্তি হয়ে গেল, তাহাজ্জুদ গুজারি ব্যক্তি হয়ে গেল, তখন সাকাতাত আনহু শারায়ে, তখন তার শরীয়তের সমস্ত বিধান রহিত, শরীয়তের আর তার কোনো আমল করতে হবে না, নামাজ করতে হবে না, রোজা রাখতে হবে না, তার কোনো হজ, যাকাত, ইসলামের যত ইবাদত আছে তার একটা ইবাদত আর কোনো ওই ব্যক্তির করা লাগবে না। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামাজ লাগে, রোজা লাগে। পৃথিবীতে বেঁচে থাকতে 10 জন সাহাবী শুভ সংবাদ পাইলেন, তাদের নামাজ লাগে, রোজা লাগে। পৃথিবীর ইতিহাসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এরকম হাদিস বিশারদগণ, অসংখ্য হাদিস বিশারদগণ পৃথিবীতে এসেছিল, তাদের নামাজ লাগে, রোজা লাগে। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নবী বা সর্বশ্রেষ্ঠ ইমাম বলা হচ্ছে, যাকে ইমামুল আজম বলা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু, যিনি একজন বড় মুজতাহিদ ব্যক্তি পৃথিবীতে এসেছিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মৃত্যু। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মদিনার মুহাদ্দিস। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, এত বড় বড় মুহাদ্দিস ব্যক্তি, এত বড় বড় মুজাদ্দিদ ব্যক্তি, তাদের নামাজ লাগে, রোজা লাগে। আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল, যে ব্যক্তি তথাকথিত সুফি, ওই বাইজিদ বুস্তামির মাজারের মধ্যে খাদেম হিসাবে বসে আছে, ওই বাইজিদ বুস্তামির অনুসারী বলে যারা দাবি করতেছে, তাদের নামাজ লাগে না, তাদের রোজা লাগে না। আস্তাগফিরুল্লাহ। কি আকীদা? এই বাইজিদ বুস্তামির আকীদা হলো আল্লাহর নবীর একটা প্রশংসার পতাকা থাকবে, আর এই প্রশংসার পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূল থাকবে। এই প্রশংসার পতাকার যে দাম, আমি বাইজিদ বুস্তামির যে একটা প্রশংসার পতাকা থাকবে কিয়ামতের মাঠে, এই প্রশংসার পতাকার দাম হবে মুহাম্মাদের পতাকার চেয়ে বেশি। নাউজুবিল্লাহ। যারা নিজেকে আল্লাহ দাবি করতেছে, যারা নিজেকে নবী মুহাম্মাদের চেয়ে বেশি দামি মনে করতেছে, এই সমস্ত ব্যক্তির দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার, তারা তাদের মাজারের মধ্যে মানত করতেছে, তারা তাদের মাজারের মধ্যে গিয়ে দান সাদাকা করতেছে, মাজারের মধ্যে গিয়ে দেখবেন সিজদা করতেছে। তারা আল্লাহকেও চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চায়, এবং তারা ওই বুজুর্গানে দিন, ওই পীর সাহেব, ওই ইবনুল আরাবিকে চায়, মানসুর হাল্লাজকে চায়, এবং বাইজিদ বুস্তামিকেও তারা ফলো করতে চায়। এই কথা আমি বলতে চাই, যারা এই সমস্ত আকীদা বহন করে, বাইজিদ বুস্তামির পরে মানসুর হাল্লাজ তিনি নিজে বলেছিলেন আনাল হক, আমি সবচেয়ে বড় আল্লাহ, আমি সবচেয়ে বড় আল্লাহ। এই কথা ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের জন্য সবচেয়ে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। ফেরাউন আনাল হক বলার কারণে সে কাফের হলো, আর মানসুর হাল্লাজ আমি সবচেয়ে বড় আল্লাহ এই কথা বলার পরে সে কাফের না হয়, সে বুজুর্গানে দিন হয়ে যায়, সে আমাদের পীর সাহেব হয়ে যায়। ইবনুল আরাবির মতো একজন ব্যক্তি, সুফি ব্যক্তি, তাকে আমরা মডেল হিসাবে গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মডেল হিসাবে গ্রহণ করতে পারি নাই। কিয়ামতের মাঠে স্পষ্ট কথা শুনে রাখেন, কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার নেতার সামনে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা বানী ইসরাঈল এর ৭১ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার ইমামের সাথে দাঁড়াবে। কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কে ইমাম হবে? কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কে নেতা হবে আপনার? কিয়ামতের মাঠে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, প্রত্যেকটা নবী রাসূল ইয়া নাফসি করতে থাকবে। কোন নবী কোন উম্মতের জন্য, তাদের নিজের উম্মতের জন্য সুপারিশ করার কোনো ক্ষমতা রাখবে না। যেখানে আদম আলাইহিস সালামের নিকটে যাবে, আদম আলাইহিস সালাম বলবে অমুকের নিকটে যাও, ওই ইমামের ওই
মুসার নিকটে যাও, ইব্রাহিমের নিকটে যাও, ইব্রাহিম বলবে মুসার নিকটে যাও, মুসা বলবে ঈসার নিকটে যাও, ঈসা বলবে মুহাম্মাদের নিকটে যাও। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি অতঃপর এই উম্মতের জন্য সুপারিশ করবেন। কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি ইমাম হবে না। আজকে আমাদের যে ভ্রান্ত কথা বলে আমাদের ইমাম গজিয়ে গিয়েছে, এই সমস্ত ইমাম কিয়ামতের মাঠে আর খুঁজে পাওয়া যাবে না। আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আপনার কোনো কর্তান্ত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আপনি কোনো আমল করলে এই আমল কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা বিষয় ফয়সালা দিবে, ওই বিষয়টা যদি আপনি মেনে না নেন, আর ওই ফয়সালার উপর যদি আপনি মাতাব্বরি করে অন্য কোনো হুজুর, অন্য কোনো পীর সাহেব, অন্য কোনো দাদা হুজুর বুজুর্গানে দিনের কথা যদি আপনি মেনে নেন, অন্য কোনো ইমামের কথা যদি আপনি মেনে নেন, অন্য কোনো ব্যক্তির কথা যদি আপনি মেনে নেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, তাহলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 65, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তাবাইয়ানা লাহু মিনাল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পর, যখন মানুষ হেদায়েত স্পষ্ট হওয়ার পর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় ফয়সালা দিয়েছে, অতঃপর এই বিষয়ে ফয়সালা না নিয়ে আপনি অন্য কারো মন্তব্য মেনে নিলেন, অন্য কারো মতামতকে মেনে নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেদায়েতের কথাটা আপনি মেনে নিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাওয়াল্লাহুম নুসলিহিম মা তাওয়াল্লা, আমি তাদেরকে ওইভাবেই ছেড়ে দিব যেভাবে তারা চলতে চায়। নুওয়াল্লিহিম মা তাওয়াল্লা, আমি তাদেরকে সেইভাবেই ছেড়ে দিব তারা যেভাবে চলতে চায়। অতঃপর নুসলিহি জাহান্নাম, তাকে পৃথিবীতে ওইভাবে চলতে দিব, কিন্তু কিয়ামতের মাঠে যখন সে আসবে আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়াসাত মাসীরা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নাম কতই না নিকৃষ্ট একটা আবাসস্থল। তাহলে একজন ব্যক্তি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে না মেনে নিয়ে কোন ব্যক্তি, কোন ইজন, কোন মাযহাব, কোন ইমাম, কোন পীর, কোন ফকির, কোন অন্য কোন ব্যক্তির কথাকে মেনে নিবে, ফয়সালাকে মেনে নিবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওইভাবে অবকাশ দিবেন যেভাবে সে চলতে চায়, কিন্তু তার বিচার হবে কিয়ামতের মাঠে সে নবীকে মেনে না নেওয়ার কারণে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরাতুল ফুরকান 27 এবং 28 নম্বর আয়াত, কিয়ামতের মাঠে অপরাধীরা এই রকম করে নখগুলো কামড় দিবে, এই রকম করে নখগুলো কামড় দিয়ে, এরকম করে নখগুলো কামড় দিয়ে বলবে হায় আফসোস, যদি আমি ওই ব্যক্তিকে ইমাম হিসাবে গ্রহণ না করতাম, হায় আফসোস যদি আমি ওই ব্যক্তিকে পীর হিসাবে গ্রহণ না করতাম, হায় আফসোস আজকে যদি আমি ওই পৃথিবীতে যদি আমি ওই ব্যক্তিকে নিজের অনুসরণীয় ব্যক্তি হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আর আমি যদি মুহাম্মদকে একমাত্র অনুসরণের ব্যক্তি হিসেবে যদি আমি গ্রহণ করতাম, তাহলে কিয়ামতের মাঠে আজকে আমাকে এরকম ধ্বংস হতে হতো না। আপনি খুলবেন না সূরা ফুরকানটা 27 এবং 28 নম্বর আয়াতটা, এই কথাই প্রত্যেকটা বান্দা বলবে, প্রত্যেকটা ব্যক্তি বলবে যারা কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম দিয়ে নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে অন্য কোন ব্যক্তির অনুসরণ করেছে, এই কথা বলবে। এরপরে সূরা নূরের 63 নম্বর আয়াতটা এত বড় জটিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে এই সমস্ত ব্যক্তিরা, কিয়ামতের মাঠে এই সমস্ত ব্যক্তিরা নিজের অপরাধকে তারা মনে করবে যে হ্যাঁ আজকে আমি নিজেই অপরাধী। তাকে বলতে হবে না যে তুমি এই অপরাধ করেছো, তাকে বলতে হবে না যে তুমি নবী মুহাম্মাদের অনুসরণ না করে অমুক ব্যক্তির অনুসরণ করেছো, এই কথা তাকে বলতে হবে না। সে নিজে বুঝতে পারবে যে অমুক ব্যক্তির অনুসরণ করার কারণে আজকে আমি নিজে অপরাধী। আজকে আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করতাম, তাহলে আজকে আমাকে এই রকম ভাবে অপরাধীর কাতারে গিয়ে আমাকে আজকে দাঁড়ানো লাগতো না। এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তিকে কোনো আর কৈফিয়ত না শুনে, ওই ব্যক্তিকে নুসলিহি জাহান্নামা, কোনো কথা না শুনে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনি কি চিন্তা করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আপনি যদি ইবাদত করতে চান, এই ইবাদত ইবাদতেই থেকে যাবে, এই ইবাদতটা আমলে সালেহ হবে না, এই ইবাদতটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আপনি যতই আমল করতে চান না কেন, এই আমলটা যতই সুন্দর হোক না কেন, এই আমলটা যতই পৃথিবীর সমস্ত আলেম ঐক্যমত করুক না কেন, পৃথিবীর সমস্ত আলেম যদি ঐক্যমত করে
করে আর এই আমলটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম থেকে প্রমাণিত না হয়, তাহলে এই আমল কখনোই কিয়ামতের মাঠে গ্রহণযোগ্য হবে না, সেটা বেদাত বলে গ্রহণযোগ্য হবে। আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে তারাবির নামাজ নিয়ে বিশাল বড় একটা বাহাস হয়ে গেল হানাফি এবং আহলে হাদিসে। হক স্পষ্ট হওয়ার পরেও যারা হককে মেনে নিতে পারে না, তারা ডিভাইডের মধ্যে বসে তারা নিজেরা ব্যর্থ হয়েছে, ব্যর্থতার গ্লানি নিয়ে তারা লাইফ থেকে তারা চলে গিয়েছে, ব্যর্থতার গ্লানি নিয়ে তারা প্রমাণ করতে পারে নাই 20 রাকাত তারাবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম পড়েছে। তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 8 রাকাত তারাবি পড়েছেন। দলিল খণ্ডন করতে তারা পারে নাই, একটা দলিল তারা খণ্ডন করতে পারে নাই, এবং তারা দলিল দেখাতেও পারে নাই বিশুদ্ধ দলিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে মিথ্যাচার করে, যে কথাটা আমি আপনাদের নিকটে বলেছিলাম, যারা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি চালু করেছে, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা অপবাদ দেয় কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে খতিব হিসাবে নিযুক্ত করেছেন। উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি, হাদিসের টেক্সটটা হলো এরকম, 20 লাইলাতান, তারা 20 রাত মানুষের নামাজের ইমামতি করেছে, 20 রাত। আর এই সমস্ত কাকমোল্লা, এই সমস্ত বুজুর্গানে দিনের নামে ভণ্ড হুজুর, এই সমস্ত পীর সাহেবের নামে ভণ্ড পীর, এরা এই জায়গাটাকে কেটে ফেলে, তাদের নিজস্ব প্রেসের মধ্যে এই লাইলাতানের জায়গায় কেটে ফেলে রাকাতান ঢুকিয়ে দিয়েছে। 20 রাকাতান, ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ চালু করেছেন। নাউজুবিল্লাহ বললেন না? তারা উমারের নামে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যেরকম মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তুহমত দিয়ে যে এই 20 রাকাত নামাজকে তারা এই ভারতীয় উপমহাদেশে বাস্তবায়ন করতে চায়, তারা কিনা নিজেরা দলিল তো এরকম করেছে অতঃপর আমাদের নিকটে ধরাও খেয়েছে। ভারতীয় উপমহাদেশে শুধু হাদিস ছাপা হয়, পৃথিবীর আর অন্য কোনো দেশে হাদিস ছাপানো হয় না। সৌদি আরবে প্রেস নাই, আরব আমিরাতে প্রেস নাই, দুবাইয়ের মধ্যে প্রেস নাই, মিশরের মধ্যে প্রেস নাই। সেই প্রেসগুলো থেকে যেগুলো ছাপানো হয়েছে সেখানে সত্য কথা লিখেছে, তারা লিখেছে 20 লাইলাতান, 20 রাত নামাজ পড়েছে। তো 20 রাত নামাজের জান ইমামতি করার পর আর কি হইল? আপনি বুঝেন নাই? 20 রাত নামাজের ইমামতি করার পর পরের যে লাইলাতুল কদর 10 দিন, এই লাইলাতুল কদর 10 দিন সে অন্বেষণ করেছে ওই ইমাম। তিনি তো 21 রাত্রিও পড়াতে পারতেন, 25 রাত্রিও পড়াতে পারতেন, 27 রাত্রিও পড়াতে পারতেন। এই ভ্রান্ত হুজুররা যেভাবে 27 দিনেই খতম দিয়ে দিচ্ছে, খতম দেওয়ার রেওয়াজ সাহাবীদের আমলে ছিল না, রাসূলের যুগে তো ছিলই না। খতম দিয়ে কেন তারাবি পড়তে হবে? এই বিধান কোথা থেকে আসে? হ্যাঁ, পড়েন, এটা ভিন্ন কথা, কিন্তু আপনি এটাকে লাজেম বা আবশ্যক মনে করতে পারেন না। খতম তারাবি ইসলামের ইতিহাসে নেই, পরবর্তীতে চলে আসছে। খতম তারাবি নাজায়েজ এর কথা বলছি না, খতম তারাবি পড়া যাবে, জায়েজ, কিন্তু এটা আবশ্যক নয়। যেভাবে খতম তারাবির নামে নামাজকে যেভাবে নষ্ট করতেছে তারা, 20 রাকাত নামাজের নামে তারা যেভাবে নামাজকে নষ্ট করতেছে, মেশিনের গতিতে তারা সালাত আদায় করতেছে। আপনারা দেখেছেন? মেশিনের গতিতে সালাত আদায় করতেছে। অথচ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সহিহ বুখারী 844 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবীকে, তুমি এইভাবে নামাজ আদায় করতেছো কতদিন থেকে? 40 বছর থেকে এইভাবে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 40 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি তুমি এইরকম তাড়াহুড়া করে তাড়াহুড়া মার্কা নামাজ পড়ো, ওই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহর নবীর মিল্লাতে তুমি মৃত্যুবরণ করতে পারবে না। অথচ ওই ব্যক্তিকে কবরে শোয়ানোর সময় বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোমাকে আল্লাহর নবীর, আল্লাহর রাসূলের মিল্লাতের মধ্যে, মিল্লাতের উপরেই শোয়াই দিলাম। কিন্তু সে এইভাবে তাড়াহুড়া মার্কা নামাজ পড়লে সে নবীর মিল্লাতের মধ্যে মৃত্যুবরণ করতে পারবে না, এই কথা রাসূলের সাহাবী বলেছে। তো আমরা কি এইভাবে সালাত আদায় করার কথা আপনাদেরকে কখনো বলেছি? এভাবে সালাত আদায় করলে সালাত নষ্ট হবে। আমি যে কথাটা বলছিলাম, হেদায়েত স্পষ্ট হওয়ার পর, সূরা নিসার 65 নম্বর আয়াত, হেদায়েত স্পষ্ট হওয়ার পর যদি কোনো ব্যক্তি হেদায়েত থেকে মুখ ঘুরিয়ে নেয়, যে না আমি এটা মেনে নিব না, আমার মাযহাবে এটা নাই, আমার তরিকায় এটা নাই, আমার আলেম ওলামা এটা গ্রহণ করে নাই, আমার হুজুররা এটা গ্রহণ করে নাই, এই কথা বলে যদি কেউ হেদায়েত থেকে দূরে সরে যায়, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যক্তি হচ্ছে কঠোরভাবে, এই ব্যক্তি হলো গোমরাহ, এবং এই ব্যক্তিকে কঠিন কিয়ামতের দিনে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন?
আপনি হাদিস খুলুন, সহিহ বুখারী মূল কিতাব দ্বিতীয় খণ্ড এর 1087 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, 7280 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আবা বা অস্বীকারী ব্যক্তি বাদ দিয়ে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, ওমান ইয়াবা, আবাকে, অস্বীকারী আবার কে? আপনার তো সবাই উম্মত, আপনার তো সবাই কথা মেনে নিবে, আপনার আবার অস্বীকারীটাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান আতাআনি, আমার কথা বলার পর, আমার হুকুম শোনার পর যে ব্যক্তি গ্রহণ করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওমান আসানি, আমি আমার বিরুদ্ধাচরণ করবে, আমার কথা শোনার পর আমি বলবো একটা বিধান, এই বিধান মেনে চলতে হবে, অথচ এই বিধান না মেনে সে বলবে আমার বুজুর্গানে দিন এই আমল করে নাই, আমার মাযহাবে এই আমল নাই, আমার পীর সাহেব এই আমল করে নাই, আমার বড় হুজুর এই আমল করে নাই, আমার রীতিতে, আমার মানহাজে, আমার তরিকায় এই আমল নাই, এজন্য আমি এই আমল করব না। যারা এই কথা বলে আমার কথাকে, আমার আমলকে, আমার সুন্নতকে অস্বীকার করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আবা, এই ব্যক্তি হলো আবা, আর এই ব্যক্তির জন্য জান্নাত নেই। সে যত বড়ই দাড়িওয়ালা হোক, সে যত বড়ই টুপিওয়ালা হোক, সে যত বড়ই জুব্বাওয়ালা আলখাল্লাওয়ালা ব্যক্তি হোক না কেন, সে যত বড়ই নিজেকে বড় হুজুর দাবি করুক না কেন, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজন্য সুন্নাহকে আপনাকে আমাকে পালন করতে হবে। সবার ঊর্ধ্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি, সবার ঊর্ধ্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি সুন্নাত। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। তিনি কিনা যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, ইবলিস হাঁটতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যাকে দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ পর্যন্ত ভয় পাইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে হাঁটতেছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে বলতেছেন, আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার নিজের জীবনের চেয়ে নয় বেশি। আপনাকে ভালোবাসি, আপনার অনুসরণ করি, কিন্তু আপনার চেয়ে আমি আমার নিজের জীবনকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীকে বললেন, যিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, তাকে বললেন, ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে, আমি নবী মুহাম্মদকে 100% ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এরপরে এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, ওমর, তুমি এখন তোমার ঈমানকে 100% করে নিতে পারলা। বলুন সুবহানাল্লাহ। আরো কঠিন হাদিস আপনাকে শোনাই। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে মূল কিতাবে আছে 15 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবি 7 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, নিজেকে মুমিন দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসবে তোমাদের নিজেদের চেয়ে, তোমাদের সন্তান সন্ততির চেয়ে, তোমাদের পিতামাতার চেয়ে, আরো অন্যান্য লোকের চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমরা বেশি ভালো না বাসবে, আমাকে তোমরা যতক্ষণ পর্যন্ত মডেল হিসেবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল স্পষ্ট, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই করে তার ভালোবাসা দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। তো আমার অনুসরণ করলে কি হবে? আমি নবী মুহাম্মদের অনুসরণ করলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাদেরকে সংশোধন করবেন। সুবহানাল্লাহ। এই রকম কথা ইসলামের মধ্যে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা আমল বাস্তবায়ন হওয়ার পর যদি কোনো ব্যক্তি মেনে না নেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, তোমরা আমার সুন্নতকে মেনে নাও,
আজকে আমি আজকের দিনে নবী মুহাম্মদ যে সুন্নত যে তরিকার উপর আমি বেঁচে আছি, এই তরিকার উপর যদি তোমরা প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা হবে হেদায়েত প্রাপ্ত দল, তা না হলে তোমরা হেদায়েত প্রাপ্ত দল হতে পারবে না, হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নীতির উপর ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোন নীতির উপর ছিলেন, এই নীতিকে তলব করে আপনাকে ওই নীতির উপর থাকতে হবে, ওই নীতির উপর বাস্তবায়ন করতে হবে আপনার 24 ঘন্টা, তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন, নচেত আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারেন না। যত হুজুর, যত বড় হুজুর, যতই আপনার পীর সাহেব যে আমল যে ওজিফা আপনাকে দেখ না কেন, এই আমল এই ওজিফা কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে যদি দেখা যায় কোরআন এবং হাদিসের সাথে সাংগতিক, ডিলিট করে দিতে হবে। এজন্য আমি বলছি আপনাদেরকে, সাবধান করছি, একাধিক দিন সাবধান করছি, আবারও সাবধান করতেছি। সামনে এমন একটা দিন আসতেছে রবিবার, যেখানে এসে আপনার মাথাকে ওয়াশ করে দিবে একজন ব্যক্তি আসবে, এখানে সামনে ওয়াজ হবে, আপনি দেখিয়েন আপনার মাথা ওয়াশ করে দিবে। এমন ভুল ভাল মিথ্যা কথা বলে, ইসলামের নামে এত মিথ্যা কথা বলে এই রেজাউল করিম আবরার, এই আমি নাম উল্লেখ করে বললাম, এই রেজাউল করিম আবরার নেক শুরুতে যে মানুষদেরকে ধোঁকা দেয়, নেক শুরুতে মানুষের ঈমানকে যেভাবে ধ্বংস করে, এই আরিফ বিন হাবিব নেক শুরুতে মানুষদেরকে যেভাবে ধ্বংস করে, মানুষদের আকীদা যেভাবে নষ্ট করেছে, এই রেজাউল করিম আবরার মানুষের আমল যেভাবে নষ্ট করেছে, অন্য কোনো হানাফি দেওবন্দি আলেম এত বেশি মানুষের আমল এবং আকীদাকে ধ্বংস করে নাই। এই ব্যক্তি আসবে রবিবারে, আপনার আমল প্রত্যেকটা আমল সে মিথ্যা প্রতিপন্ন করবে। সে বলবে এই আমল, যারা আহলে হাদিসরা এই আমল করে, এই আমল নাই। সে বলবে 20 রাকাত তারাবি ঠিক, সে বলবে নাবির নিচে হাত পাতাই ঠিক, সে বলবে জোরে আস্তে আমিন বলাই ঠিক, সে বলবে রফুল ইয়াদাইন না করাই ঠিক। অথচ প্রত্যেকটা আমল বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। সে অস্বীকার করবে, সে অস্বীকারী, সে মুনকিরিন হাদিস, সে হাদিস অস্বীকারী। যদি কোনো ব্যক্তি বলে রফুল ইয়াদাইন, আমি জানি না রফুল ইয়াদাইন আছে কিনা, সে ব্যক্তি হাদিস অস্বীকারী। যদি কোনো ব্যক্তি বলে বুকের উপর হাত পাতান জায়েজ নেই, সে হলো হাদিস অস্বীকারী ব্যক্তি। যদি কোনো ব্যক্তি বলে পায়ে পা মিলানো কোনো জায়েজ নেই, সে হলো হাদিস অস্বীকারী ব্যক্তি। যদি কোনো ব্যক্তি বলে জোরে আমিন বলার কোনো হাদিস নেই, রফুল ইয়াদাইন বলার কোনো হাদিস নেই, এ হলো অস্বীকারী ব্যক্তি, হাদিস অস্বীকারী ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রত্যেক উম্মতে জান্নাতের মধ্যে যাবে। যে হাদিসটা একটু আগে বলেন, সহিহ বুখারী 2য় খণ্ড, সহিহ বুখারী 2য় খণ্ড 187 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, 7280 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে যাবে, তবে আবা ব্যতীত, আবাকে যে অস্বীকারী, হাদিস রাসূলের হাদিস পাবে, হাদিস পাওয়ার পরেও সে রাসূলের হাদিসকে, হাদিসের অবাধ্যচরণ করবে, রাসূলের কথাকে অবাধ্যচরণ করবে, এ হলো অস্বীকারী ব্যক্তি। আবার এদের দাপট থেকে আপনি থামতে পারবেন না, রাতে ঘুমাতেও পারবেন না তাদের কথা শুনে। এই রেজাউল করিম আবরার, মুফতি আরিফ বিন হাবিব, আরেকটা দেখবেন ওই যে বগুড়ার জামিল মাদ্রাসার মুহাদ্দিস, কি বলে তার নাম, জি মুফতি শফিক হাশেমি, পুরা মাথায় শয়তান ঘুরপাক করে সব সময়। একটা আলকাল্লা দেয় মাথার উপর, একটা ঘোমটা দেয়, পুরা ঘোমটার মধ্যে শয়তানি কর্মকাণ্ড ছাড়া কিছু নেই। সব সময় দেখবেন যে কিতাব হাতে নিয়ে যায়। যখন আমরা বলি যে আপনি বসেন দেখি, সে আর বসে না। যে কিতাব সে হাতে নিয়ে বহন করে বেড়ায়, যে কিতাব সে গাড়ির মধ্যে সব সময় বহন করে, মানুষদের আমল নষ্ট করে, এই কিতাব নিয়েই আমরা বলি আমাদের কোনো কিতাব থাকবে না, তুমি যে কিতাব নিয়ে আসবে সেই কিতাব নিয়ে আমরা বসবো, আমরা বাহাস করবো বছর। সে ব্যক্তি বলে যে আমরা বসবো, পরবর্তীতে তারা ডেট দিয়ে তারা আর আসে না। জানে তাদের দাপট ছাড়া আর কোনো কিছু নেই, তাদের দলিল নেই, তারা দলিল দিতে পারে নাই। আপনারা দেখেছেন গত 1-1.5 সপ্তাহ আগে যে তারাবির নামাজ নিয়ে যে বাহাস হয়েছে, ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ এবং দেখবেন আলী হাসান উসামা তথা কথিত দেওবন্দি আলেম পীর সাহেব হয়ে বসে আছে, মোরল হয়ে বসে আছে, বড় হুজুর হয়ে বসে আছে, বড় মাদ্রাসার মুহাদ্দিস হয়ে বসে আছে। সে কিনা বুখারী পড়ে 7-8 বছর থেকে, সে বুখারী পড়ে, বুখারীতে 1 রাকাত বিতরের নামাজ কোনোদিন দেখেনি। অথচ সে বুখারীতে 1 রাকাত বিতরের নামাজ না দেখলেও আমাদের তাহিরি আঙ্কেল কিন্তু ঠিকই 1 রাকাত বিতরের নামাজ দেখেছে। তাহিরিকে চিনেন আপনারা? সে কিন্তু তার মতবাদ বাস্তবায়ন করতে গিয়ে সে বুখারী থেকে 1 রাকাত হাদিসের 1 রাকাত বেতেরের হাদিসটা বলে ফেলছে, পরে সে নিজে বোকা হয়ে গেছে। এই তো আমি আহলে হাদিসের আমলটা বলে ফেললাম। এতদিন থেকে তাদের হুজুররা বলে আসে, 60 বছর থেকে 50 বছর থেকে বুখারী পড়ায় 1 রাকাত বেতের নামাজ যে বুখারীর মধ্যে আছে এইটা তারা দেখে নাই।
তাহলে কি রকম বুখারী পড়াইছে এবার বুঝেন, কি রকম ইলম নিয়ে তারা ঘুরে, কি রকম ইলম নিয়ে তারা কিতাবাদি নিয়ে ঘুরে, এবার বুঝেন। এজন্য আমি বলছি, রবিবারে যে ভণ্ড মুফতি আপনাদের নিকটে আসবে এর কোনো কথা শুনবেন না, এর ওয়াজও আপনি শুনতে যাবেন না। কেন ওয়াজ যদি আপনি শুনতে যান আপনার মাথায় একদম ওয়াজ করে দিবে। কোনো বেরাদির ওয়াজ শোনা কোনো জায়েজ নেই। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণ করেছে, যারা আল্লাহ এবং তার রাসূলকে একমাত্র মডেল হিসেবে গ্রহণ করেছে, কোনো বেদাতির ওয়াজ শোনা তাদের কোনো জায়েজ নেই। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মুহাদ্দিস মুহাক্কিক ব্যক্তি। তিনি বলেছেন তার ইলামুল মুওয়াক্কিন কিতাবের মধ্যে তিনি বলেছেন, একজন হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির জন্য, বিশুদ্ধ আকীদা গ্রহণকারী ব্যক্তির জন্য জায়েজ নেই কোনো বেদাতি আলেমের বক্তব্য শোনা। কেননা আপনি যখন এই বেদাতি আলেমের বক্তব্য শুনতে যাবেন তখনই আপনার শয়তান এসে ব্রেনের মধ্যে আঘাত করবে আর বলবে মনে হয় এটাও ঠিক হইতে পারে, মনে হয় এটাও ঠিক হইতে পারে। এজন্য এগুলো নিয়ে বাড়াবাড়ি, এই বিষয়গুলো নিয়ে কোনোভাবে তোলপাড় করা আমাদের উচিত নয়। আমি আপনাদেরকে সতর্ক স্বচ্ছ ধারণা দিলাম। গত জুমায় আপনাদেরকে আকীদা প্রসঙ্গে বক্তব্য দিয়েছি, যে আকীদা পোষণ করে সামনের রবিবারে যে বক্তা আসবে, এই বক্তা আকীদা পোষণ করে ওই মানসুর হাল্লাজ, ওই বাইজিদ বুস্তামি এবং ওই ইবনুল আরাবির মতো তাসাউফ গ্রহণ করেছে। তারা আল্লাহকে খুঁজে পেয়েছে, তারা নিজে আল্লাহ হয়ে গিয়েছে, তারা নিজে আল্লাহর নবীর চেয়ে বড়, এমন আকীদা তারা গ্রহণ করে, মানে এমন আকীদা তারা পোষণ করে। এজন্য এরকম বেদাতি, এরকম কুফরিপূর্ণ ব্যক্তিদের নিকটে আমাদের গিয়ে ইলম নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমরা ইলম নিব কুরআন এবং হাদিসের কথা, যারা ডাক বাংলা কথা বলে তাদের নিকট থেকে, তিতা হলেও তাদের নিকট থেকে আমরা গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরআন এবং সুন্নাহর উপর অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।